হাদিরে চেনেন, হাদি ভাইরে চেনেন? ইনকিলাব মঞ্চের উপদেষ্টা ছিলেন, ইনকিলাব মঞ্চের প্রধান ছিলেন। তার কি হয়েছে, আজকে দুপুর বেলা তাকে গুলি করা হয়েছে। জানেন ঘটনাটা? গুলি করে এখন মানে প্রায় ডেড, মারা যাওয়ার মতো অবস্থা, ব্রেন ড্যামেজ হয়ে গেছে। এই অবস্থায় সে পড়ে আছে। এই দেশে যদি ইসলাম থাকতো তাহলে কি এরকমের কিছু হওয়া সম্ভব ছিল? ইসলাম থাকলে কোশ্চিন কালেও এইটা হওয়া সম্ভব ছিল না। আমরা বিভিন্ন পত্রিকার পাতাতে এই 2 দিন আগেও একটা মেয়েকে দেখলাম গণধর্ষণ করছে, এসে কান্নাকাটি করতেছে। প্রতিদিন পত্রিকার পাতাতে দেখতে পাই ধর্ষণ, হত্যা, রাহাজানি, জুলুম, চাঁদাবাজি হচ্ছে কি হচ্ছে না? যদি ইসলাম থাকতো আর যদি সঠিকভাবে ঈমান আনয়ন করতেন আর নেক কাজের দাওয়াত দিতেন, দাওয়াত দেওয়ার কারণে যদি ইসলাম প্রতিষ্ঠা হয়ে যেত, আর সাথে সাথে যে চুরি করত, চুরি করার সাথে সাথে ডান হাতের কবজি থেকে যদি একবার কেটে দেয়া হতো, কি পরিস্থিতি হতো বলেন? কে একজন রে কেটে দিলে আর কেউ চুরি করতে সাহস পেত? আর কেউ চুরি করতে সাহস পেত না। আবার যদি হত্যা করা হতো, কেউ হত্যা করলে তাকে যদি বিচার করা হতো, বিচার করার সাথে সাথে হত্যার বিচার কি? কতলের বিচার, কতল। একজনকে শুলে চড়িয়ে দিলে আর কেউ কি করতো না। দেখেন বিচার বহির্ভূত কত হত্যা, কত রাহাজানি, খুন কত জায়গায় হয়ে যাচ্ছে, কিন্তু আমরা শুধু দেখতেছি আর আফসোস করতেছি। এই ৩৬ জুলাইয়ের পরে কত মানুষ শহীদ হয়ে গেল, কতজনে মারা গেল। আইন শৃঙ্খলা একেবারে অবনত হয়ে গিয়েছে। কেন হয়েছে বলেন? ইসলাম নাই আমাদের দেশে। ইসলাম যদি থাকতো তাহলে কি আমাদের এরকমের বিপদে পড়া লাগতো বলেন?